হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিস ইজ মধুরিমা হেয়ার। আজকে আমি কোনো হেলথ টিপস নিয়ে আসিনি। আজকে আমি একটা রান্না স্পেশাল নিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছিলাম একটু শপিংয়ে, তারপর ঘরে গেলাম, গিয়ে রান্না করলাম। তো চলো রান্নার রেসিপিটা শেয়ার করি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি মনে হলো না একটুখানি গান গাই, কারণ না বৃষ্টির দিনে গান গাইতে আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি ভালো একটা গান গাইতে পারি না। তো ভাবলাম যে গান গেয়ে গেয়ে যখন আমি রান্না করি, তো তোমাদের সাথে একটু গান গেয়ে শোনাই। তো আজকে আমি রান্না করছিলাম ছোলা। তো সেটা না কীভাবে রান্না করছিলাম দেখো, একদম ছোলাটা আগে বয়েল করে নিয়েছি, আর কড়াইতে একটুখানি হালকা তেল দিয়ে দিলাম, এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর তার সাথে দিয়ে দেবো জিরে। এই রান্নাটা না খুব ইজি একটা রান্না হচ্ছে, আর বেশি কিছু মশলার দরকার হয় না। আর একটুখানি পেঁয়াজ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রসুন, এগুলোকে না আর টমেটো, এগুলো একসাথে মিক্সারে পিষে নিয়েছি, আর তার মধ্যে 4-5টা কাজু বাদাম দিয়ে দিয়েছি, বাস হয়ে গেল। তো দেখো এখানে মশলাটা মানে আর এই ফোড়নটাকে ভালো করে ফ্রাই করতে দিচ্ছি। যখন ফোড়নটা ভালো করে ফ্রাই হবে কিন্তু জ্বলবে না, এরকম অবস্থাতেই না তাতে মশলাটা ঢেলে দিতে হবে, যেটা আমি পেস্ট করে রেখেছি। তো দেখো এবার পেস্ট করে মশলাটা ঢেলে দিচ্ছি। সেটাতে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাও আমি মিক্সারে একসাথে দিয়ে দিই। তারপরে তার মধ্যে দিয়েছি আর হ্যাঁ, তার সাথে দিয়েছি একটুখানি কাজু বাদাম বাটা। তো সেই জন্য কী হয়েছে না, এটা দেখতে একটুখানি মানে হলদে হয়নি, লালচেও হয়নি, এটা একটু হোয়াইট কালার হয়েছে, যেহেতু এটা কাজু বাদাম বাটা দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দেবো, এখন পুরোটা মশলা ঢেলে দেবো। মশলা ঢালার পরে তার উপর দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো মানে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা মানে রান্নার রেসিপি শেয়ার করি, কারণ অনেক দিন থেকেই শুধুমাত্র হেলথ মানে গ্লো, স্কিন গ্লো, হেয়ার, এসব যোগা এসবই শেয়ার করে যাচ্ছিলাম। তো আজকে মনে হলো একটু মানে হালকা, আমি তো দেখো খুব হালকা তেল দিয়েই রান্না করি। তো মোটামুটি আমি যেটা রান্না করেছি 4 জনে খাওয়ার যাবে, মানে দুবেলা 4 জন খাওয়া যাবে সেরকম অনুযায়ী। আর একটুখানি জিঞ্জার গার্লিক পেস্টও তাতে দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, আদা রসুন বাটা দিলে যথেষ্ট হয়। আমি আদা রসুন বাটার সাথেও একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট দিই, কারণ আমার এটা দিতে খুব ভালো লাগে। তাই এইসব রান্না না আমি যখন এখানে এসেছি তখন এখান থেকেই শিখেছি, এখানে লোকেদেরকে দেখে। আমাদের বাঙালিদের তো এরকম ছোলা মশলা এসব বানানো হতো না, নর্মাল ডাল ভাত মাছ এসবই বানানো হতো। আর বিয়ের আগে না আমি কোনোদিন রান্নাও করিনি, হোস্টেলে ছিলাম, পড়ালেখা করেছি, তারপর চাকরি করেছি। তো বিয়ের পরেই আমার সব রান্না বাড়া শেখা। আর এখন রান্না করতে করতে মোটামুটি বেশ ভালোই রান্না করে ফেলি, মানে সবাই যেটা বলে যে মানে আমার হাতের টেস্ট আছে। তাই দেখো একটুখানি আবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ যখন মানে মিক্সারে দিয়েছিলাম না, তখন যেটা দিয়েছিলাম সেটা অনেকটা কম লাগছিল। তাই প্রথম দিলাম জিরে গুঁড়ো, এখন একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা সবসময় একটু বেশি দিই, কারণ জিরেটা গরম করে আর ধনেটা বডিটাকে ঠান্ডা করে, তাই মানে ধনে গুঁড়োটা একটু বেশি দিই। আর যে কোনো রান্নার সময় না তোমরা একটুখানি হিং ইউজ করবে, তাহলে কি হয় আমাদের অ্যাসিডিটিটা কম হয়। আর এবার বলছি ছোলাতে কী কী আছে। ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিবডিজ তৈরি করতে এটা খুব সাহায্য করে। আর মানে অনেক রকম জিনিস, একটা কমপ্লিট ফুড বলতে পারো। তো দেখো ছোলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ছোলার জলটা আমি ফেলবো না। হ্যাঁ, যদি কারোর ইউরিক অ্যাসিড থাকে তাহলে কী করবে, ছোলার জলটা ফেলে ছোলাটাকে রান্না করবে। যেহেতু আমার কিংবা আমার পরের, আমাদের দুজনের কারোর ইউরিক অ্যাসিড নেই, সুগারের কোনো প্রবলেম নেই, তাই জলটা আমি ফেলবো না। প্রথমে ছোলাটা এরকম করে দিয়ে দেবো, কারণ জল শুদ্ধ যদি ছোলাটা দিই না তাহলে একটু কীরকম হয়ে যাবে। তারপর জলটাকে ছেঁকে তারপরে দিয়ে দেবো। জলটা কম করেই মানে যখন আমি বয়েল করেছিলাম কম করেই জল দিয়েছি। এবার দেখো যে জলটা রেখেছিলাম ওইটাকে গ্লাসে নিয়ে তারপর ঢেলে দিলাম, এইরকম করে আর কি। তোমরা যদি দেখো ইউরিক অ্যাসিড আছে বা সুগারের প্রবলেম আছে তাহলে জলটা ফেলে করতে পারো। তারপরে এটাকে জলটা ঢেলে দিয়ে এবার একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। আর স্বাদ অনুযায়ী তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। একটা কথা মনে রাখবে, ছোলার রান্নার মেইন জিনিস হচ্ছে ছোলার যে মশলাটা বানাবে না, মানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাজু বাদাম বাটা, এটাকে না খুব ভালো করে কষাতে হবে। এত বেশি কষাতে হবে যাতে এতে করে না মশলার তেলটা বাইরে বেরিয়ে যায়। যখন মশলার তেলটা বাইরে বেরিয়ে যাবে তখন যখন ছোলাটা বানাবে না দারুণ হবে। দেখো আমার ছোলাটা রেডি হয়ে গেছে। তো আজকে বাস এই ছোলার তরকারিটা রান্না করলাম, আর সাথে ছিল পরোটা। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হেলদি, স্টে ব্লেসড, সি ইউ ইন নেক্সট ব্লগ।